ফ্যাসিস্ট হাসিনার ভোট চুরির কারিগর হাবের প্রশাসক নিয়োগ পাওয়ার পর হতেই সুপরিকল্পিতভাবে একটি গোষ্ঠীকে হাবের ক্ষমতায় বসাতে তৎপর হয়ে ওঠে। গত 19 ফেব্রুয়ারি সরকারি এক আদেশে উক্ত দাউদুল ইসলামকে ওএসডি করা হয়। নির্বাচনের সর্বময় ক্ষমতা ও দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও পুরো নির্বাচনটি কুখ্যাত এই দাউদুল ইসলাম নিয়ন্ত্রণ করেন। পরিচালনাও তার পছন্দের প্রার্থীদের জিতিয়ে ভোট ও ফলাফল ঘোষণার মহাজালিয়াতি করে সম্পূর্ণ বেআইনিভাবে হাবের দায়িত্ব তার পছন্দের ব্যক্তিদের হাতে গতকাল তুলে দেয়। সুস্থ হজ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ঐতিহ্যবাহী হাব আজ তার ঐতিহ্য হারাতে বসেছে। 2018 সনের দিনের ভোট রাতে করার মহাকারিগর কুখ্যাত দাউদুল ইসলাম ও তার অনুগত নির্বাচন কমিশন, আপিল বোর্ড হাবের নির্বাচনে মহাজালিয়াতির কিছু চিত্র, তথ্য, প্রমাণ সহ আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় সাংবাদিক ভাইরা, নির্বাচনী তফসিলের বাণিজ্য সংগঠন আইন 1994 এর ধারা 18 উপধারা 4, 5, 6 অনুসরণ করা হয়নি। অর্থাৎ নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষণা, আপিল গ্রহণ, শুনানি ও নিষ্পত্তি করার আগেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করে অফিস বেয়ারার নির্বাচনের কাজ চূড়ান্ত করে ফেলেছেন, যা সম্পূর্ণরূপে বেআইনি। আমরা ভোট পুনঃগণনার জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই আপিল করেছিলাম, কিন্তু ভোট পুনঃগণনা করা হয়নি। অদ্যাবধি কতটি ব্যালট পেপার ছাপানো হয়েছে, নির্বাচন শুরুর পূর্বে ভোট কেন্দ্রে ব্যালট পেপার কতটি আনা হয়েছে তা চেক করা, হিসেব করার কোনো সুযোগ প্রার্থী বা পোলিং এজেন্টদেরকে দেওয়া হয়নি। ভোট গ্রহণ শেষে সকল প্রার্থী বা তাদের প্রতিনিধির সামনে ভোট গণনা করার বিধান থাকলেও আমাদের অগোচরে নির্বাচন বোর্ড ও তাদের পছন্দের লোকদের দিয়ে ব্যারিকেড দিয়ে ব্যালট গণনার নামে প্রহসন করে পূর্ব পরিকল্পিত ফলাফল দ্রুত ঘোষণা করে দেয়। প্রার্থীর বাহিরেও এমন লোকদেরকে থাকতে দেওয়া হয়েছে যাদের ভোট গণনার সময় উপস্থিত থাকা সম্পূর্ণ বেআইনি। ভোট গ্রহণ শুরুর সময় আমাদেরকে ব্যালট পেপার দেখাতে বা কোনো ব্যালট বৈধ অবৈধ তা চেক করতে দেওয়া হয়নি। কোনো আবেদন নিবেদন করেও ব্যালট চেক করার সুযোগ পাওয়া যায়নি। ব্যালট পেপার পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ না দিয়ে তাদের পছন্দের প্রার্থীদের বিজয়ী করার জন্য আমাদের প্রতিপক্ষের ব্যালট সবগুলো বৈধ বলে মেশিনে গণনা করে তাদের প্রার্থীদের বিজয় বলে মৌখিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে। হাবের সংঘবিধির 40 ধারায় ভোটের গণনার পর ফলাফল শিট তৈরি করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাদের প্রতিনিধিদের স্বাক্ষর নেওয়ার বিধান থাকলেও ফলাফল শিট আমাদেরকে দেখানো হয় নাই। অদ্যাবধি কতটি ব্যালট অবৈধ বা বাতিল হয়েছে তাও অবহিত করা হয়নি। হাবের সংঘবিধির কোথাও কাউন্টিং মেশিনে ভোট গণনা করার, অর্থাৎ ইভিএম মেশিনে, আপনারা যারা জানেন, ভোট গণনা করার কথা না থাকলেও কাউন্টিং মেশিন দিয়ে, ইভিএম মেশিন দিয়ে ভোট গণনা করা শুরু করলে আমাদের আপত্তির মুখে প্রশাসক নিজে স্বীকার করেন মেশিনে গণনার পর আবার ম্যানুয়ালি গণনা করা হবে। আপনাদের অভিযোগের ভিত্তিতে আবার ম্যানুয়ালি গণনা করা হবে। তার স্বীকারোক্তির বক্তব্যের ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে, কিন্তু মেশিনে ভোট গণনার নামে প্রহসন করে মৌখিকভাবে ফলাফল ঘোষণা দিয়ে আর ম্যানুয়াল গণনা করার সুযোগ দেওয়া হয়নি। যেখানে মেশিনে ভোট গণনা করা হয়েছে তার আশেপাশেও প্রার্থী বা অন্য কারো যাওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি। সেখানে যাওয়ার প্রবেশদ্বারে প্রশাসক দাউদুল ইসলাম ও নির্বাচন কমিশন ব্যারিকেড দিয়ে বসেছিলেন, যেন কেউ ব্যালট পেপার বা কাউন্টিং দেখতে না পারে। সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই তার প্রমাণ পাওয়া যাবে এবং আমাদের কাছেও ছবি ও ভিডিও রয়েছে। এ পর্যন্ত বহু রকমের ফলাফল হাবের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। স্ক্রিনে এমন প্রচুর পরিমাণ বাতিল ব্যালট দৃশ্যমান হয়েছে যার পরিসংখ্যান ফলাফলে প্রতীয়মান হয়নি। স্ক্রিনে ফলাফল শিট বারবার পরিবর্তন করা হয়েছে। প্রতিপক্ষের বাতিল ভোটও তাদের পক্ষে কাউন্ট করে তাদের ভোট বৃদ্ধি করা হয়েছে। ব্যবহৃত ব্যালট পেপার, অব্যবহৃত ব্যালট পেপার, মুড়ি কোথায় কার কাছে কিভাবে আছে তা আমরা আজও জানতে পারিনি। আমাদের প্রবল ধারণা ঘোষিত ফলাফল অনুযায়ী ব্যালট তৈরির জন্য এগুলো গোপনীয় রাখা হয়েছে। আমাদের ভোট অনেকগুলো নষ্ট করেছে, অপরদিকে আমাদের বৈধ ভোট নষ্ট করা হয়েছে। ভোট চলাকালীন পুরো সময় আপিল বোর্ডের সদস্যগণ নির্বাচন কেন্দ্রে উপস্থিত থাকার বিধান থাকলেও আপিল বোর্ডের চেয়ারম্যান ভোট শুরু হওয়ার পর ঘণ্টাখানেক থেকে ভোট কেন্দ্র থেকে ছেড়ে চলে যান। আপিল বোর্ডের কোনো সদস্যই বাকি সারাদিন ও ভোট গণনার সময় পর্যন্ত উপস্থিত ছিলেন না, যার ফলে আমরা তাৎক্ষণিক কোনো আপিল করার সুযোগ পাইনি। এটি হাব এবং প্রশাসক দাউদুল ইসলাম, নির্বাচন কমিশন ও আপিল বোর্ডের নির্বাচন কমিশনের একটি চক্রান্তের অংশ হিসেবে আমরা মনে করি। আজ পর্যন্ত ঢাকা আঞ্চলিক পরিষদের প্রার্থীদের প্রাপ্ত ভোটের পূর্ণাঙ্গ ফলাফল অফিসিয়াল প্রকাশ করা হয়নি, অথচ আঞ্চলিক পরিষদের অফিস বেয়ারার নির্বাচন সম্পন্ন করা হয়ে গেছে। গতকাল হাবের একজন কর্মচারীকে এই সম্পর্কে ফোন করে জানতে চাইলে সে জানায় এখনও নাকি ঢাকা আঞ্চলিক পরিষদের ফলাফলই ঘোষণা করা হয়নি। বিধি মোতাবেক ভোট পুনর্গণনা, ব্যালটের মুড়ি চেক, ব্যালট পেপার কোথায় কিভাবে আছে
পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ কেন করা হচ্ছে না ইত্যাদি সহ ভোটের মহাজালিয়াতির নানাবিধ তথ্য প্রমাণ দিয়ে গত 23 ও 24 তারিখে আমরা আপিল বোর্ডের চেয়ারম্যান বরাবরে ন্যায় বিচার, ভোট পুনঃগণনা ও অনিয়মের নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেওয়ার জন্য আবেদন করি। আমাদের আপিল শুনানি অথবা নিষ্পত্তির আগেই চূড়ান্ত ফলাফল বেয়ারা নির্বাচনের সম্পন্ন করে ফেলেছে, যা আইন বহির্ভূত। বারবার অনুরোধ করার পরও গত 27/2/2025 তারিখ আপিল শুনানি করা হয়নি। আপিল বোর্ডে আমরা নির্বাচন মহাজালিয়াতির তথ্য প্রমাণ উপস্থাপন করি। অদ্যাবধি আমরা আপিল বিভাগের কোনো রায় পাইনি। অথচ হাবের প্রশাসক ও নির্বাচন কমিশন গতকাল একটি অভিজাত হোটেলে জমকালো আয়োজন করে হাবের বেয়ারার চূড়ান্ত করে প্রেসিডেন্ট, মহাসচিব সহ সকলের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, যা হাবের নীতিমালা এবং রাষ্ট্রীয় আইন সব কিছুরই সম্পূর্ণ পরিপন্থী এবং বেআইনি। এমন জালিয়াতি নির্বাচন জগৎবাসী আর কখনো দেখেছে কিনা আমার জানা নেই, তা আমাদের বোধগম্য নয়। অতএব অনতিবিলম্বে এই জালিয়াতি নির্বাচন বাতিল করে একজন সৎ, নিষ্ঠাবান প্রশাসক ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে পুনরায় নির্বাচনের ব্যবস্থা করা এবং এইসব বেআইনি কাজের সাথে যারা জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করার জন্য মাননীয় বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের প্রতি আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমাদের মূল দাবি, অনিয়মটা হচ্ছে নির্বাচন কমিশনের যে নিয়মগুলো আছে, নীতিমালাগুলো আছে, এটার কোনোটারই ওনারা পালন করেননি। ব্যালট চেক করা, তারপরে আমাদের পুলিং এজেন্টদেরকে এগুলো দেখানো, তারপরে ভোট গণনার সময় আমাদেরকে ক্লিয়ার করে ওনারা বলেছে যে আপনারা জানেন, সাংবাদিক বন্ধুরা সবাই জানেন আপনারা, যে ইভিএমের যে জালিয়াতি হয় ভোট গণনায়, এটার কারণে মহামান্য হাইকোর্ট কিন্তু ইভিএমকে বাতিল করেছে জাতীয় নির্বাচনে। বাট এই সুযোগটাকেই আমাদের এই প্রশাসক কাজে লাগিয়েছেন। আমি মনে করি ইভিএমের মাধ্যমে উনি ভোট গণনার মধ্য দিয়ে এই ভোট আমরা যদি ফিজিক্যালি গুনতে যাই তাহলে এখানে অনেক ডিফারেন্স তৈরি হবে বলে আমরা বিশ্বাস করি, মনে করি। এটা ওনাকে বারবার বলার পরেও যে নিয়ম আছে যে আমরা 48 ঘন্টার মধ্যে অথবা 72 ঘন্টার মধ্যে আপিল বিভাগে, আপিল বোর্ডে আমরা আপিল করব। আমরা আপিল করার পরে আপিলের শুনানি হবে এবং আপিল সিদ্ধান্ত দেওয়া হবে, তারপরে ফলাফল ঘোষণা করা হবে। ওনারা আপিলের শুনানিও করেন নাই, আমাদেরকে আপিলের কোনো সিদ্ধান্তও জানান নাই, বাট ওনারা ফলাফল ঘোষণা না দিয়ে, আংশিক ঘোষণা দিয়ে শুধুমাত্র কার্যকরী কমিটি এবং সামান্য কিছু আঞ্চলিক কমিটিকে তারা ক্ষমতা হস্তান্তর করে দিয়ে দিছে এবং তাড়াহুড়ো করে গতকাল শনিবার বন্ধর দিনে তারা এই কাজটা করেছে। এর মধ্যে আমরা সকালে যখন হাবে যোগাযোগ করতে গেছি তখন হাব বন্ধ ছিল, হাবের অফিস তখন বন্ধ ছিল। তারা একটা 5 স্টার হোটেলে গিয়া অথবা 3 স্টার হোটেলে গিয়ে তারা একটা জমকালো আয়োজন করে এই প্রোগ্রামটা করে ফেলছে। এতেই বোঝা যায় তাদের মধ্যে একটা দূরভিসন্ধি কাজ করেছে। আমরা চাচ্ছি এই ভোটগুলো পুনর্গণনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি এবং সবার সামনে প্রয়োজনে সাংবাদিক ভাইয়েরাও থাকবেন, যাদের সবার সামনে আমরা ভোট গণনার জন্য আবেদন জানাচ্ছি এবং এই ভোটগুলো কোথায় কী অবস্থায় আছে তারা যাতে কোনোভাবে এগুলোকে কোনো ম্যানিপুলেট করতে না পারে সেটার জন্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা ম্যানুয়ালি ভোট গণনা হোক এটাই চাই। শুধু এটা না আমি একটু যোগ করি, হয়নি না, কিন্তু নিষ্পত্তি হওয়া ছাড়াই তারা কিন্তু অফিস বেয়ারা নিয়োগ দিয়ে দিয়েছে, অলরেডি প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়োগ দিয়েছে। আমাদের বেসিক অভিযোগ এটা নির্বাচনের যে প্রক্রিয়া, ব্যালট পেপার ভোট গণনার পরে প্রার্থী অথবা পুলিং এজেন্টের সামনে ব্যালট পেপার খোলা হয়, বৈধ অবৈধ ব্যালট চেক করার সুযোগ দেওয়া হয়। এখানে বৈধ অবৈধ ব্যালট পেপার চেক করার কোনো সুযোগ দেওয়া হয় নাই, 1 নম্বর। 2 নম্বর, এরা কাউন্টিং মেশিনে কাউন্টিং করেছেন, এই কাউন্টিংটা মনে করেন এমন এক জায়গায় ফিট করেছে, মেশিনটা ফিট করে এই কুখ্যাত এই দাউদুল ইসলাম এবং নির্বাচন কমিশনার এই যে মনে করেন এই জায়গার মধ্যে চেয়ার দিয়ে বসেছে, ওর অনুগত লোকগুলিকে ওখানে বসেছে। কোন প্রার্থীর কোন পুলিং এজেন্টের ওই মেশিনের কাছে যাওয়ার মতো কোনো রাস্তাই রাখে নাই। তার ছবি আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদের যদি ভিজিটিং কার্ড দিয়ে যাবেন, যে প্রয়োজন মনে করেন আপনাদের হোয়াটসঅ্যাপে ভিডিওগুলি এবং ছবিগুলি দিয়ে দেব। অর্থাৎ ব্যালট চেক করার কোনো সুযোগ দেওয়া হয়নি।
আমাদের ব্যালটগুলিকে ওদের ইচ্ছা মতো অবৈধ ঘোষণা করে, ওদের ব্যালটগুলিকে বৈধ ঘোষণা করে, এটা তো আমি ধারণা করতেই পারি তারা সম্পূর্ণ রেজাল্টটা ম্যানিপুলেট করেছে। এবং এই স্ক্রিনের মধ্যে যখন ব্যালট পেপারগুলো প্রদর্শিত হয়েছে, অনেক ব্যালট পেপার আমরা দেখেছি এটি বাতিল যোগ্য, কিন্তু ফলাফলে তার প্রতিফলন আমরা দেখি নাই। এইরকম অসংখ্য অনিয়ম করার পরে তাদের কাছে পুনর্গণনার আবেদন করা, ব্যালটটা চেক করতে দিতে আবেদন করার পরেও দেয়নি। ওরাই ব্যালট পেপারগুলি, এই দাউদুল ইসলাম এবং নির্বাচন কমিশন ওরা মিলে এই ব্যালট পেপারগুলি ওদের মতো করে প্যাকিং করে নিয়ে আমাদের কোনো প্রার্থীকে, কোনো পুলিং এজেন্টকে না দেখিয়ে এই ব্যালট পেপার নিয়ে নির্বাচন কেন্দ্র থেকে পলায় গেছে। কোথায় যে নিয়ে রাখছে আমরা সেটা আজও জানি না। উপদেষ্টা বরাবর, মাননীয় উপদেষ্টা বরাবর দরখাস্ত দিয়েছি ব্যালট পেপারগুলো যেন তার নিয়ন্ত্রণে নেওয়া হয়। সচিব মহোদয় বরাবর দরখাস্ত দিয়েছি, ডিসি মহোদয় বরাবর দরখাস্ত দিয়েছি। আপিল বোর্ডে বারবার অনুরোধ করার পরে 27 তারিখে একটা শুনানির ডেট দিয়েছিল, সেখানে আমরা বলেছি এই পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয় নাই। অর্থাৎ আপনার মূল কথা হইল রেজাল্ট আগে ঘোষণা করে রেজাল্টের মতো করে তারা ব্যালট তৈরির কার্যক্রম পরিচালনা করেছে। এখন পর্যন্ত আমাদেরকে ব্যালটগুলো দেখায় নাই, পুনর্গণনার দাবিটাও বিবেচনা করে নাই। যদি সত্যিকার অর্থে নিরপেক্ষ নির্বাচন হয়ে থাকে তাহলে ব্যালট দেখাইতে, পুনর্গণনা করতে মাত্র 537টা ভোট কাউন্ট হয়েছে ঢাকায়, 537টা। এর মধ্যে প্যানেল ভোট 300-র উপরে, 300-র উপরে, প্রায় 350 প্যানেল ভোট হইলে 537টা ভোট হলে বাকি ভোট থাকে কয়টা? টোটাল ম্যানুয়াল করতেও, প্যানেল ভোট করতে সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে, টোটাল ম্যানুয়াল করতেও আপনার সর্বোচ্চ 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় লাগবে। সেই গণনা আজও করা হয়নি। আপিলের শুনানি নিষ্পত্তি করার আগে নির্বাচনের চূড়ান্ত ফলাফল দিয়ে দেওয়া এবং ফলাফল দিয়ে অফিস বেয়ারের নির্বাচন শেষ করা ইতিহাসে নজিরবিহীন, সম্পূর্ণ বেআইনি। আর ফলাফল প্রকাশে দেখেন কত রকমের অসঙ্গতি। এই কয়েকটা অসঙ্গতি আমি আপনাদেরকে বলতেছি। দেখেন, নির্বাচন বিধি অনুযায়ী 22 তারিখে ফলাফল প্রকাশ করার কথা, 22 তারিখে অফিসিয়ালি কোনো ফলাফল প্রকাশ করে নাই। আপনারা দয়া করে একটু কোট করে করবেন। এরপরে দেখেন 23 তারিখে অফিস বেয়ারার, 22 তারিখে নির্বাচনের ফলাফল না দিয়েই 23 তারিখে 23 তারিখে অফিস বেয়ারার নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা দেখছেন, রেজাল্ট ঘোষণা না করে অফিসিয়ালি একটা, আপনারা জানেন প্রাথমিক ফলাফল ঘোষণা করা হয়, আরেকটা হলো চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়, যেটা গেজেট আকারে প্রকাশ হয়। রেজাল্ট ঘোষণার আগে 23 তারিখে চূড়ান্ত বেয়ারার তালিকা, এই যে দেখেন 23 তারিখে। এরপরে দেখেন অফিস বেয়ারার নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা 23 তারিখে, অথচ রেজাল্টই হয়নি, চূড়ান্ত ভাবে রেজাল্টই দেয়নি। এরপরে দেখেন এই 23 তারিখে তো দিছে চূড়ান্ত, আবার অফিস বেয়ারার নির্বাচনের ফলাফল চূড়ান্ত তালিকা দেওয়ার পরে রেজাল্ট দিয়ে দিচ্ছে এই 22 তারিখে স্বাক্ষরিত রেজাল্টটা আমরা পাইছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানে আমরা প্রার্থীরা এই যে এই চূড়ান্ত প্রাথমিক ফলাফল শীটে সকল প্রার্থীর স্বাক্ষর থাকা বাণিজ্য সংগঠন বিধিমালা 1994-এর 18-4-5-6 ধারা অনুযায়ী বাধ্যতামূলক। এখন অল্প সময় থেকে চলে গেছে, আর পুরা প্রক্রিয়া ওনারা ছিলেন না। এই কুখ্যাত দাউদুল ইসলাম এবং এই কুখ্যাত উপসচিব তার অনুগত গোলাম ফিরোজ আল মামুন হিসেবে নিয়োগের পরে তাকে কিন্তু 2018 সালে বিতর্কিত নির্বাচনের দায়িত্বে থাকা যে 33 জন ডিসিকে ওএসডি করা হয়েছে এবং জালিয়াতি দিনের ভোট রাতে করার অপরাধে যাদেরকে ওএসডি করা হয়েছে তাদের মধ্যে উনি অন্যতম। তিনি বান্দরবনের ডিসি ছিলেন তখন। আর সেরকম একটি বিতর্কিত ব্যক্তিকে দিয়ে এই নির্বাচন করানোটাও একটা দুরভিসন্ধিমূলক বলে আমি মনে করি। এই কারণে হাবের প্রবলেম মানে কিন্তু সারা দেশের
ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটা প্রবলেম তৈরি হয়ে যাবে। হাজিদেরকে ভালোভাবে হজ করানোর জন্য যে প্রক্রিয়া, এটা হাব করে থাকে। আপনারা এর আগে অনেকেই শুনে থাকবেন, অনেকেই জেনে থাকবেন যে কমিটি এসেছে, তাদের বক্তব্য আপনাদের জানা। আমরা ওইসব বিষয়ে যাচ্ছি না। যদি বাংলাদেশে একটি বিতর্কহীন হাব এবং বিতর্কহীন একটি হজ যদি পরিচালনা করতে চায়, তাহলে এই বিতর্কিত নির্বাচনকে বাতিল করে এবং নতুন নির্বাচন দিয়ে ভালো মানুষদেরকে নির্বাচিত করার জন্য সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমরা সকল মন্ত্রণালয়কে এবং সরকারকে আমরা এটা আহ্বান জানাচ্ছি। সবাইকে দেখুন, প্রশ্ন আশ্রয় এখন আমরা নেই নাই, আদালতের আশ্রয় আমরা নেব। আমরা এটা প্রক্রিয়া করার, আমাদেরকে যদি ভোট পুনর্গণনা সহ যদি এই জালজিদের ব্যাপারে ওনাদের কি বক্তব্য, সেটার আলোকেই আমরা ইনশাল্লাহ চিন্তা করব আমরা আদালতের আশ্রয় নেওয়ার।